হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর এটা কিন্তু এই যে ডালিম প্যাকেটিং করে রাখছি যাতে সার বিষ দিতে না হয়। বিষ আর রাসায়নিক সারটার এগুলো দিলে কিন্তু ফসলের মানে যে কোনো ফলমূলের শাকসবজির মান নষ্ট হয়ে যায়, মানে অর্গানিক হয় না। আর অর্গানিক জিনিসের মানে যেটুকু পুষ্টি গুণ আছে, কিন্তু মানে যেগুলা রাসায়নিক সার দিয়ে কীটনাশক দিয়ে তৈরি করা হয় সেগুলাই ওই পরিমাণ পুষ্টিগুণ থাকে না। তার কারণে এই মানে প্যাকেটিং করে দেয়া। আর এই পাশে এই যে কদবেল গাছ দেখতে পাচ্ছেন, এটার বয়স 5-6 বছর হয়ে গেছে। এটা এর আগে চেষ্টা করেছি, ক্যারেট থেকে খুলতে পারি নাই, না হলে বড় কিছুতে দিয়ে দিতাম, তাড়াতাড়ি ফলন আসতো। আর এই পাশে কিন্তু এই যে মরিচ গাছ আছে, গাছ ভর্তি মরিচ তোলা হয় মাঝে মধ্যেই, তারপরেও এই পরিমাণ মরিচ এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে এর একটা মানে ফুল, কলকে ফুলের মতন দেখতে, ছোট ছোট হয়, শীত গরমের শেষে ফুটে, মানে শীতের শুরুতে। আর এটা লেসু গাছ, কয়েকদিন প্রচুর রোদ উঠলো তাই এই যে গাছের ছায়া দিয়ে দিয়েছি যাতে কচি পাতাগুলো পুড়ে না যায় রোদের তাপে। আর এই পাশে কিন্তু এই যে জবা ফুল গাছ আছে, একটা ছোট টবেই লাগাইছিলাম। এই জায়গায় দুইটা গাছ একসাথে, একটা সাদা জবা আর একটা এই লাল কালার জবা। আর এই পাশে এই যে টগর ফুল গাছ। আর এই পাশে এই যে ছাদে দেখুন একদম কিউট ঢেঁড়স হয়েছে। এই পাশে পদ্ম গাছ আছে, পদ্ম গাছটাও কিন্তু সুন্দরই হয়েছে বৃষ্টির কারণে, বৃষ্টিতে সব ফসলে অনেক সুন্দর হয়। আর এই পাশে এই যে কালা মরিচ আছে, এটা কিন্তু এই যে উপর দিকে খাড়া হয়ে থাকে মরিচটা। আর এই যে সব মরিচের জাত কিন্তু নিচুর দিকে হয়। এই যে এই গাছে অনেক মরিচ আছে, এটাও আমি একটু মানে গাছের বড় গাছের নিচে রাখছি যাতে রোদের তাপ একটু কম লাগে। কয়েকদিন প্রচুর রোদ উঠছিল, এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। আর এই পাশে কিন্তু এই যে ধনিয়া পাতা আছে, এগুলা বাজারের থেকে কিনে এনে গোড়া বুনে দিয়েছি। আর এই পাশে কিন্তু এই যে লেটুস পাতা গাছ, আমি বাসায় নিজেরা বার্গার বানিয়ে টানিয়ে খাই, আমার অনেক সময় প্রয়োজন হয়। আর এই যে মাত্র 3 ফুট গাছে কিন্তু এই যে পেয়ারা ধরছে। এই গাছে না হলেও আমি 8-10টার উপরে পেয়ারা নিতে পারতাম, তবে পেয়ারা নেই তার কারণ গাছের গোড়া একদম চিকন, গাছের বয়স খুব কম। এই বয়সে বেশি পেয়ারার ওজন হয়ে গেলে গাছটা মানে দুর্বল হয়ে পড়বে, গাছ আর ফলন ভালো হবে না। আর এই পাশে এই যে রাম তুলসী পাতা গাছ, এমনি তুলসী পাতা আছে আর অনেক আগাছা আছে, এগুলা আমার ছাদ খামারের মুরগিরে খাওয়াই। আর এই পাশে কিন্তু এই যে অনেক উপকারী নিম গাছ, লেবু গাছ আছে, লেবু গাছটার অবস্থা একটু খারাপ। আর ওই পাশে পালং শাক কিছু আছে, আরও মরিচ আছে, অপরাজিতা আছে। গাছের গোড়ায় গোড়ায় এই জাম কাঁঠাল গাছ বোনা আছে, এগুলা যদি চেষ্টা করব কলম করে ভালো যাতে পরিণত করার। আর এই পাশ দিয়ে কিন্তু এই যে কিছু কিছু গাঁদা ফুল গাছ এখনো বাইচা রয়েছে। শীতের শেষে অনেক গাছ বুনছিলাম, শীতের শেষে সব একটা একটা মরে গেছে, কিছু কিছু রয়েছে, কিছু কিছু মরে গেছে। এই পাশে কিন্তু এই যে নার্সারি থেকে যে 2টা আম গাছ কিনে আনছিলাম সেগুলা রয়েছে। পাশে তুলসী পাতা আছে, অপরাজিতা আছে, এই দেখুন কি পরিমাণ ঝাঁকড়া হয়েছে অপরাজিতা বৃষ্টির জল পেয়ে। এই যে দূর থেকে দেখানোর চেষ্টা করছি, টপ কিন্তু মাত্র এই যে হাতের সমান একটা গ্রো ব্যাগ, তাও এই অবস্থা। আর আমি কিন্তু প্রায় 6-7 বছর আগে যে গন্ধপাতিলা পাতাটা বুনছিলাম, এটা কিন্তু প্রায় সময় খাওয়া হয়, এটা অনেক উপকারী, এটা খেলে মুখের রুচি অনেক বৃদ্ধি পায়। আর এই পাশে ওই জাম গাছ আছে, যে গান্ধী পোকায় পাতা খেয়ে ফেলছে, কচি পাতা। আম গাছে অনেক সমস্যা। আর এই পাশে কিন্তু ঘিয়ে ঘিয়ে টাইপের একটা জবা আছে, আরও গোড়ায় বালু দিয়ে কিছু চারা করছিলাম। এই পাশে গাঁদা ফুলেরও চারা করছিলাম, লাল ভোলা গাঁদার একটা চারা আছে আর একটা হলুদ কড়ি গাঁদা। আর এই যে শীতের টমেটো কিন্তু গরমে বুনছি, শীতের টমেটো গরমে হয় না, গরমেরটা গরমেই হয়। এই পাশ দিয়েও বড় একটা অপরাজিতা আছে, এটার গোড়ার মাটি চেঞ্জ করে দিলে অনেক ফুল আসতো, মানে আলসেমি করে দেওয়া হয় না।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও কি বিষয়ে দেখতে চান তাও বলতে পারেন। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করলে আমি মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।